রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে এই যে সকাল 6টা মতো। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে তবে আমি দিনটা শুরু করলাম। আর আজকে আকাশে দেখেছো কত সুন্দর রোদ ঝলমল করছে। এতদিন বৃষ্টি হয়ে পুরো তো জল জমিয়ে দিয়েছে ঘরের আনাচে কানাচে। আর আজকে বৃষ্টি হয়নি দেখে মনটা বেশ ফুরফুরে লাগছে। দেখবে যেরকম আবহাওয়া থাকবে সেই রকম তোমার মনটাও উৎফুল্ল থাকবে। এই যেরকম বৃষ্টি হচ্ছিল, মনটা যেন কেমন একটা খারাপ খারাপ লাগছিল, যে মাঝে মাঝে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু সব সময় একভাবে বৃষ্টি হয়ে যাবে এতে যেন একেবারেই ভালো লাগে না। আর আজকে রোদটা দেখে মনটাও একটু ফুরফুরে হয়ে গেছে। তো চলো এখন তোমাদের সাথে একটু বকবক করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে জানালাটা খুলে দিলাম। তারপরে এই যে দেখো বৃষ্টির জন্য জমা হয়েছিল যেসব নোংরা জিনিসগুলো, সেগুলোকেই এখন বাইরে ফেলবো। তো ভাবছি এই সিঁড়িপথের দরজার গোড়াটাই ফেলবো না, কারণ কালকে রাত্রিবেলা না ভালোভাবে মুছে রেখেছিলাম সিঁড়িপথটা, পুরো ধুয়ে মুছে রেখেছি। আর অতটাও নোংরা নেই সামনে, তাই এই যে প্লাস্টিকে করে নিয়ে আর বাইরে ফেলে দেব। কারণ সামনে যদি ফেলি আবার ঝাঁট দিতে হবে, তো উঠোনটা না ভালোভাবে শুকায়নি, আর এগুলো বাইরে ফেললে ওইভাবেই জমে থাকবে। ওই জন্যই ভাবলাম যে বাইরে ফেলবো না, প্লাস্টিকে করে নিয়ে রাখি, বাদ বাকিটা বাইরে এক সাইডে ফেলে দেব। ওই জন্যই প্লাস্টিকে ভরে নিচ্ছিলাম। রাত্রিবেলা যেহেতু আমার বাসন মাজা থেকে সব কাজ করা থাকে, ওই জন্য না সকালবেলা উঠে সেরকম একটা ঝামেলা থাকে না। আর যেদিন বাসন মাজা থাকে সেদিন যেন মনে হয় যে দূর, বাসনটা কেন যে সকালবেলা থাকলো, রাত্রিবেলা করে মেজে রাখি, এটাই বরঞ্চ ভালো থাকে। তো এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, বুঝলে তো। তো এখন কি বলো তো, আগে না এরকম কাজবাজ করতে পারতাম না, কিন্তু এখন তোমাদের সাথে এইসব শেয়ার করতে করতে এটা যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। কিছু শেয়ার না করলেও যেন ভালো লাগে না, আর তার উপরে কাজবাজ যদি না করে এলোমেলো যদি পড়ে থাকে সেটাও একদম ভালো লাগে না। তো চলো এখন ঝাড় দেওয়া হয়ে গেল, ঝাড়াটা জায়গায় রেখে আর চলে এসেছি এই যে বেসিনের ধারে। আর এই কদিন তো জামা কাপড় কাচতে পারিনি, আর সকাল থেকে রোদ হচ্ছে বলে আমার বরমশাই ঢুকে গেছে বাথরুমে জামা কাপড় নিয়ে, জামা কাপড়গুলো সার্ফ দেওয়ার জন্য। আর আমি এদিকে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। সকাল থেকে না দাঁত যদি ব্রাশ না করি কেমন একটা মুখটা কেমন একটা লাগে, ওই জন্য সকাল সকাল দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। আর কালকের জামা কাপড় ছিল সেগুলোকেই ওখানে দিয়ে দিলাম, বললাম এগুলোও ভিজিয়ে দাও, পরে একসময় কেচে দেবো। তাই জন্য ওগুলোই ভিজিয়ে দিয়েছে। আর ও বাড়িতে থাকলে হাতে হাতে আমার অনেক কাজই করে দেয়। আর এই জামা কাপড় কাচা থেকে শুরু করে বাসন টাসন মেজেও দেয়, যখন আমি না পারি। তো দুজনে মিলে করি বলে না অতটা আর মালুম হয় না, যেহেতু মা কিছু করতে পারে না। মায়ের এখন বয়স তো হয়েছে, আর মাজা ব্যথা করে, কোমরটা ব্যথা করে। ওই জন্য সকালবেলা স্নান টান করে একটু পুজোটা দেয়। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার তো রান্না টান্না করে স্নান টান করে পুজো দিতে দিতে 12:30 বা 11:30 বেজে যায়। ওই জন্য মা সময় পেলে ওই পুজোটাই দিয়ে আসে, আর তারপরে ছেলেটাকে নিয়ে থাকে। তো এদিকে আমার বেসিন পরিষ্কার করা, মুখ ধোয়া হয়ে গেছে। আর এসে দেখছি বারান্দার এখানে না রোদ্দুর পড়েছে। আর এই জুতোগুলো 2-3 দিন হলো কেচে দেওয়া হয়েছে, তো ভালো রোদ পায় না বলে শুকনো হয়নি, তাই ওই ছড়িটা ধরে ওইভাবে দিয়ে দিলাম। আর এই যে ডেস্কিতে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ ইঁদুরে পটি করে দেয়, ওই জন্য। তো আমার আবার ডবল করে ধুইতে হবে যদি এর মধ্যে পটি করে, তাই জন্যই এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চলো এখন বাসনগুলো জায়গা মতো রেখে দিয়ে আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেব, ফাঁকা করে নেব। রান্না করতে গেলে না এই সব জায়গা যদি ফাঁকা না থাকে যেন একদম স্বস্তি লাগে না। ওই জন্য আগে জিনিসপত্র গুছিয়ে নিই, যেটা যেখানে রাখার সেখানে রেখে
দিই, তারপরে গিয়ে আমি রান্না করতে যাই। আর আজকে বাইরে রান্না করতে যাব না, বাইরের উনানটা না একদম ভেঙে যাচ্ছে, ভাবছি ওটাকে মাটি লাগাবো। আর এখন যদি উনান ধরাই, উনান তো গরম থাকবে, মাটি ঠিকভাবে ধরবে না, আরও ফেটে যাবে। ওই জন্যই বাইরে যাব না। তো চলো, এখন সকালবেলা গ্যাসের উপরে যে কাপড়টা দিয়ে রেখেছিলাম, সেই কাপড়ে দেখছি ইঁদুরে পটি করেছে, তাই ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম বাইরের থেকে। নিয়ে এসে একটু জল গরম করে নিয়েছি। এখন ছোটু তো ঘুম থেকে ওঠেনি, অয়ন আর ওর বাবার জন্য একটু ছাতু বানিয়ে দেব। আর ছোটু পরে উঠলে ওর জন্য একটু ওই যে ভুসি ভিজিয়ে রেখেছিলাম, মানে ইসিকলের ভুসি আর মিছরি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো উঠলে ওটাই ওকে দিয়ে দেব। তো চলো, এখন একটু নুন আর চিনি দিয়ে ছাতুটা দিয়ে নেব, কারণ আজকে বৃহস্পতিবার আর ছাতুতে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেলেও টেস্ট লাগে, কিন্তু আজকে দিলাম না। তো এখন ওদেরকে ছাতু দিয়ে নিয়ে আর আমি আমার খাবারটা খেয়ে নেব। তো অয়ন পড়তে বসেছে ঘরের মধ্যে, আর তোমাদের দাদাভাই একটু ফেসবুক ঘাঁটছিল বারান্দায় বসে বসে, তাই ওদের দুজনকে দিয়ে আসলাম। আর আজকে না অনেকটাই কাজ আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরেও যেতে হবে। আর এখন তো সকাল সকাল মা পুজো দিতে চাই, ওই জন্য ঠাকুর ঘরটা না সকালবেলা গুছিয়ে রাখতে পারি না। আর একদিন রাত্রিবেলাও মা দিয়ে দেয়, ওই জন্য রাত্রিবেলাও যে গুছিয়ে রাখবো সেই উপায়টাও থাকে না, বা তাড়াহুড়ো করে সন্ধ্যেটা দিয়েই চলে আসতে হয়। আর এদিকে এসে রান্না টান্না থাকে, যেহেতু বেলা বড় আর রাতটা অনেকটাই ছোট হয়ে গেছে না, ওই জন্যই। আর এই যে পুজো দিয়ে আসতে আসতেই দেখি 7:30 বেজে গেছে। এবার এসে কখন রান্না করব, কখন ছেলেদের পড়তে বসাবো, আর কখন বা কী করব, ওই জন্যই পরিষ্কার করে ওঠা হয় না। তা আজকে ভাবছি বিকেলবেলার দিকেই ঠাকুরঘরটা ভালো করে ঝেড়ে মুছে তারপরে পুজোটা দেব, তাই জন্য আর সকালবেলা গেলাম না। তো এখন ওই যে ওদেরকে ছাতু দিয়ে এসে আমি একটুখানি ওই আমন্ড আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোই খেয়ে নিলাম, আর একটু চিয়া সিড দিয়ে গরম জল খেয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আর চালটা না ভিজিয়ে রাখা হয়নি, কারণ এটা কেনা চাল তো, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালটা কেমন ফেটে ফেটে মতো যায়। আর ভাতটা যখন দুপুরবেলা খেতে যাই, মানে সকালে আর দুপুরে একসাথে রান্না করি, দুপুরবেলা খেতে গেলে কেমন একটা হয়ে যায়, ওই জন্যই চালটা ভিজিয়ে রাখি না, যখন রান্না করি তখনই ভিজিয়ে মানে ধুয়ে ভালো করে ধুয়ে নিই। আর চলো, এখন আমার চাল ধোয়া হয়ে গেছে, আর এখন এই যে এখানেই ভাতটা বসিয়ে দেব। আর আমরা রান্না করছি এখন বৃষ্টির জলে। বৃষ্টির জলে রান্না করলে ভাতটাও খুব সুন্দর হয়, তাই বৃষ্টির জল ভরে রেখেছিলাম, সেই জলেই এখন রান্না করছি। আর আজকে ভাতে দেবো একটু পেঁপে। তো এখানে না সবজির অভাব হয় না, যদি একটু মাঠে যাওয়া যায়, মাঠে গেলে একটু পেঁপে বা একটু শাক এইসব নিয়ে আসা হয়। কিন্তু বর্ষার সময় জোঁকের ভয়ে আর ওই যে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয়ে কেউ যেতে চায় না, আর আমাকে তো মাঠে যেতেই দেয় না, মাঠে গেলে হাওয়া বাতাস লাগে, ওই জন্যই। তো চলো, এখন এই পটলগুলো কাটবো, উচ্ছে কাটবো, আর এই যে কাঁকরোল, তো এগুলোকে কেটে নিই। আর কাঁকরোলটা না আমি আগে কাটতে পারতাম না, তো এখন পারি কাটতে। সেটা রান্না করব না, কারণ বৃহস্পতিবারে নাকি তিতো খেতে নেই, তো ওই জন্যই উচ্ছেটা আজকে করব না। পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি করব, আর কাঁকরোল ভাজা করব। তো চলো, এখন সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভেজে নিয়ে এই কড়াতেই সব করে নেব, কাঁকরোল ভাজা করব, তারপরে সয়াবিন দিয়ে তরকারি করব। তো চলো, তোমরা দেখতে থাকো। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল রাখি উকিল, বলেছে দি তোমার নতুন ভিডিও দেখার জন্য চলে এলাম, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ রাখি দিদিভাই, তুমি এইভাবেই পাশে থেকো। আবারও বলেছে মৌসুমি ব্লগ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা রইল, আর এইভাবেই এগিয়ে যাও। আবার রিয়েল ব্লগার মৌ দিদিভাইও বলে কমেন্ট করেছিল। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, তোমাদের এই কমেন্ট দেখে না আমি আরও উৎসাহিত হই। তো চলো, আমি তো কারোর পরিবারে এখন যেতে পারছি না, কারণ এই সব সংসারের মানে দুটো বাচ্চাকে সামলে, এই ঘর বাড়ি সামলে না আর যেন সময় করে উঠতে পারছি না। আর বিকেলবেলা যখনই এডিটিং করতে বসি তখনই চোখটা জড়িয়ে যায়। তো যাই হোক, চলো এখন পটলটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে নিয়েছি। নিয়ে আজকে আর কোনো বাটা মশলা ইউজ করলাম না, একটু হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে আর ভালো করে ফুটিয়ে আর এই যে নামিয়ে নিয়েছি। আর যেহেতু নিরামিষ আর বেশি ঝোল ঝোল করলাম না, এই দিয়েই আজকে সকাল দুপুর হয়ে যাবে। তো সকালবেলায় যে ভাত গুছিয়ে দিয়েছি অয়ন, জয় আর ওর বাবার জন্য, ওদের খাওয়া হয়ে গেছে, অয়ন চলে গেছে স্কুলে, আর আমি সেই ফাঁকে এই যে এখন
থালা বাসন কটা মেজে নিই। আর জয়কে না নিয়ে ওর ঠাম্মা গেছে কাকাদের বাড়িতে। সেই ভাগে আমি ভাবলাম যে উনানটাকে একটু পরিষ্কার করে নিই। মানে উনানটা পুরো ভেঙে গেছিলো, ওই জন্য পুরো মুখ থেকে পুরো চারিদিক থেকে না মাটি লাগাতে হচ্ছে। তো চলো, আমার কিন্তু মাটি লাগানো হয়ে গেছে, এবার চারিদিকটা একটু লেপে নেব, হয়ে যাবে। এই বাড়িতে যা কিছু আমি বানিয়েছি সবই আমার কিন্তু খুবই শখের। এই উনানটাও কিন্তু আমার খুবই শখের, এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি। আমি কোনোদিন উনান টুনানও করতে পারতাম না, কিন্তু নিজের মতো করে চেষ্টা করেছি। তো টেতে উনান বানানোর আমার খুব ইচ্ছে ছিল, তাই বানিয়ে নিয়েছিলাম। তারপরে স্নান টান করে আর এই যে ছোটুকেও স্নান করিয়ে দিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি খেতে। ও তো কোল ছাড়া খেতে বসে না। তো আজকে দুপুরেও ওই একই খাবার খাওয়া হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতো আমি তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।